হয়েছে, ফটোগ্রাফি আমরা করেছি। এখন সব জিনিস খুঁটিয়ে আমাদের 15 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ আছে। একটু সময় দিন, সব জিনিস আপনাদের সামনে আসবে, আমরা পুরো তদন্ত করে রিপোর্ট রিপোর্ট কি আপনারা পেলেন? সব রিপোর্ট পাবো, সবার সঙ্গে আলোচনা হয়েছে, আরো আমাদের আলোচনা করতে হবে, আরো ডেপথে যেতে, সব অ্যাসপেক্টগুলোই তদন্ত করা হবে। তদন্তের পরে যখন রিপোর্ট আসবে আপনিও পাবেন, আপনাদেরকেও জানাবো। এখন তো আজকে প্রথম দিন আছে, প্রথম দিন আমরা আগে যে স্টেডিয়ামের কি অবস্থা আছে ওটা আমরা দেখে গেলাম, প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। এখন এত একদিনে তো সব জিনিস বলা যাবে না, একটু সময় দিন, সময় দেওয়ার টিকিটের টাকা রিফান্ডের ব্যাপারটা নিয়ে কি আপনারা দেখবেন? যে সব প্রশ্নের উত্তর আমরা রিপোর্টে দেব। ওর আগে থেকে আপনি কেন উত্তর শুনতে চাইছেন? আমাদের একটু তো সময় দিন। গতকাল থেকে আজকে আমরা যে করার আমরা করেছি, একটু আরও আমরা এর উপরে বিবেচনা করব, প্রশ্নগুলো যে আছে ওর উত্তর খোঁজার চেষ্টা করব, যেটা তদন্তের একটা সিস্টেম থাকে। তারপরে আমরা তদন্তের সব অ্যাসপেক্টগুলোই বিবেচনা হবে। অলরেডি একজন তো অ্যারেস্ট হয়েছে, 14 দিন পিছিয়ে হয়েছে, তার সঙ্গে কি কথা বলতে চান আপনারা? আমরা সব যে তদন্তের যে নিয়ম থাকে ওই তদন্তের পরিধির মধ্যে যে করার সব করা হবে। মেসির অনুষ্ঠানে বেনজির বিশৃঙ্খলা, যুবভারতীতে তদন্ত কমিটির সদস্যরা। যুবভারতী স্টেডিয়ামে যান মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ আধিকারিকরা। স্টেডিয়ামের ভেতরে ভিডিওগ্রাফি তদন্ত কমিটির সদস্যদের। তদন্ত কমিটির নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়। তদন্ত কমিটিতে আছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। গতকালই তদন্ত কমিটি গড়ে দেন মুখ্যমন্ত্রী। সরাসরি আমরা দেখছি তদন্ত কমিটির তরফ থেকে অথরাইজড একজন ভিডিওগ্রাফার, তিনি ভিডিও করছেন, ছবি তুলছেন। এবং এই ছবি তোলার পেছনে কারণ কি, কিছুক্ষণ আগে, ঠিক 2 মিনিট আগে আমরা দেখলাম রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্যের মুখ্য সচিব এবং অবসরপ্রাপ্ত বিচারপতির, এই যে 3 জনকে নিয়ে বিচারপতির নেতৃত্বে, অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে যে তদন্ত কমিটি রাজ্যের তরফ থেকে তৈরি করে দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, সেই কমিটির তরফ থেকে একেবারে মাঠে আমরা দেখলাম সরাসরি মাঠের দিকে এগিয়ে যেতে 3 জনকে, অর্থাৎ এই যে 3 জন কমিটির সদস্য এবং তার সাথে সাথে ভিডিওগ্রাফার, তাকেও দেখা যাচ্ছে যে ভিডিওগ্রাফার তারাও কিন্তু এখানে ভিডিওগ্রাফি করছেন। কিন্তু দেখা যাচ্ছে যে আজকে এই গতকালকে ঠিক যে সময় আমরা দাঁড়িয়ে রয়েছি, এই সময় হচ্ছে যখন তাণ্ডবের শুরু, এবং এই যে তাণ্ডবের শুরু যখন হয় তখন থেকে আমরা দেখতে পেয়েছি যে রাস্তার উপরে আমরা দাঁড়িয়ে আছি, মেসির যে পথ দিয়ে ভেতরে প্রবেশ করেছে এই স্টেডিয়ামের ঠিক 29 নম্বর র্যাম্পের পাশে, সেই জায়গায় ওপর দিয়ে নেট লাগানো এবং যেখানে সিট থাকার কথা, অর্থাৎ যেখানে দর্শক আসনে দর্শকরা এসে আসন গ্রহণ করেন, সেই আসনগুলো সমস্ত কিছু এর ওপরে, জালের ওপরে। শুধুমাত্র তাই কি, পাতার মতন একের পর এক সিট চারিদিকে পড়ে রয়েছে। এবং তার সাথে সাথে শুধুমাত্র বার পোস্ট, যে বার পোস্টে গোল করা হয়, ফুটবলাররা গোল করেন, সেই বার পোস্ট শুধুমাত্র যেটা নড়েনি, বাকি এখানে মাঠের কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত কিছু যা যা এখানে আশেপাশে ছিল, সে ডাগ আউট থেকে আরম্ভ করে এখানে মাঠের পাশে যে সাইড লাইনের পাশে যা যা ছিল সমস্ত কিছু তছনছ। রাজ্যের স্বরাষ্ট্র সচিব, তারা এই যে কমিটির দল, তারা মাঠে সরজমিনে এবিপি আনন্দে এক্সক্লুসিভ সেই ছবি আমরা দেখাচ্ছি। এবং তার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে যে গেট দিয়ে মেসি প্রবেশ করেছিল সেই গেট দিয়ে কিন্তু তদন্ত কমিটির তদন্ত শুরু হয়েছে। তারা সরাসরি যে গেট দিয়ে মেসি যখন প্রবেশ করে সেখানে কতজন উপস্থিত ছিল, মেসির গাড়িতে থেকে যখন নামার পরে তারপরে ঠিক যে জায়গাতে জমায়েত ছিল শত্রুঘ্ন দত্ত সহ অন্যান্যদের, সেখানে অরূপ বিশ্বাসকেও আমরা দেখেছি এবং তার সাথে সাথে আরও বেশ কিছু ব্যক্তিদের দেখা যায়, তাদেরও কিন্তু এখানেই আমরা দেখেছি যে এই জায়গাতেই কিন্তু, এখান থেকেই কিন্তু শুরু। এবং এখানে ইতিমধ্যে কমিটির টিম সরাসরি আমরা দেখছি যুবভারতী ক্রীড়াঙ্গনে। আমরা সক্রিয় দেখলাম, বোঝার চেষ্টা করলাম। যুবভারতী স্টেডিয়াম পরিদর্শনের পর জানালেন তদন্ত কমিটির প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়। কালকে রাত্রি আমরা বসেছিলাম, আমরা রোড ম্যাপ ঠিক করেছিলাম, আজকে আমরা আবার এসে দেখলাম, স্পট ভিজিট করলাম, সিনটা দেখলাম, কি পাওয়া যায় দিতে পারি না, কিভাবে দেওয়া যায় সেটা সব পরের কথা, আদৌ দেওয়া যায় কি না করা যায় সব আমরা দেখতে হবে। দেখে আমাদের তো আমরা দেখছি, তদন্ত করছি, অ্যাক্টিভ আমরা এখানে দেখছি, তদন্ত করছি, বোঝার চেষ্টা করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.
Thank you.